last 2020 World Cup. আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কাছে বন্দী সাঙ্গাকারা পন্টিংরা। ক্রিকেট থেকে অবসর নিয়েও কিভাবে আইপিএল দলগুলোর কাছে বন্দী সাঙ্গাকারারা সেটা নিয়েও মনে জাগতে পারে প্রশ্ন। কোনো ক্রিকেটার হিসেবে নয়, কোচ হয়েই তারা বন্দী আইপিএল এর দলগুলোর কাছে। যেখানে কোনো দেশের হয়ে 12 মাস কোচিং করিয়ে যে টাকা পাওয়া যায়, সেখানে 2 মাস আইপিএল এর কোনো দলের কোচিং করিয়ে যদি তার চেয়ে বেশি টাকা কামানো যায়, তবে সেটাতেই বেশি গুরুত্ব দিবেন কোচরা। শুধু কোচরা নয়, বরং ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য অবসর নেয় জাতীয় দল থেকেও। আইপিএল এর কোনো কোচকে কখনো আইপিএল এর কোনো দলের কোচ থাকা অবস্থায় কোনো দেশের কোচ অবস্থায় দেখা যায় না, কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী আইপিএল এর কোনো দলের কোচ থাকাকালীন সেই কোচ কখনো কোনো দেশের কোচ হিসেবে থাকতে পারবেন না। সেক্ষেত্রে বিভিন্ন দেশের কোচ হওয়ার প্রস্তাব পাওয়া সত্ত্বেও তারা সেসব প্রস্তাব গ্রহণ করতে পারে না, শুধুমাত্র আইপিএল এর নিয়মের বেড়াজালের কারণে। তবে ভারতীয় জাতীয় দলের কোচ বলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে একটু বাড়তি সুবিধাটাই পেয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। একে তো ভারত জাতীয় দলের কোচ, পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের কোচও তিনি। বেশ কিছু মাস আগে সাঙ্গাকারাকে লঙ্কানদের কোচ হওয়ার প্রস্তাব জানালেও লঙ্কান এই লিজেন্ড সেটা প্রত্যাখ্যান করেন, কারণ একে তো আইপিএল এ কোচিং করিয়ে অনেক বেশি অর্থ পাওয়া যায়, দ্বিতীয়ত আইপিএল এ কোনো দলের কোচ থাকা অবস্থায় সাঙ্গাকারা তার দেশের হয়ে করাতে পারবেন না কোচিং। ভারতীয় মুদ্রায় সাঙ্গাকারা ও রিকি পন্টিং প্রতি আসরের জন্য তাদের আইপিএল দল থেকে পারিশ্রমিক হিসেবে পেতেন 3.5 কোটি রুপিরও বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকার সমান। অথচ প্লেয়ার হিসেবে ক্রিকেট খেলার সময় টি20 বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সুযোগটা কম ছিল, সেজন্য ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আইপিএলকেই বেছে নিয়েছেন কোচিং পেশা হিসেবে, কারণ তাদের ফিক্সড স্যালারির পাশাপাশি তারা আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যা তারা জাতীয় দল থেকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু সাঙ্গাকারা বা পন্টিংই নয়, এছাড়াও আশিস নেহরা, স্টিফেন ফ্লেমিং, মার্ক বাউচার, ব্রায়ান লারারা আইপিএলে আছেন বিভিন্ন দলের কোচ হিসেবে। সেক্ষেত্রে তারা কোনো দেশের কোচিংয়ের সাথে যুক্ত নন। তবে হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আইপিএল কোচ থাকাকালীন অন্য কোনো দেশের কোচিং পেশায় যুক্ত হতে পারবেন, কিন্তু সেটা স্বল্প মেয়াদী। যেমন কায়রন পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও বিশ্বকাপের দায়িত্ব নিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং কোচের, তবে সেটা শুধু বিশ্বকাপেই। এরপর আর পোলার্ড ইংল্যান্ডের দলের কোচিং প্যানেলে যুক্ত ছিলেন না আইপিএল এর নিয়ম মেনে। সাঙ্গাকারা পন্টিংরা আইপিএল এর নিয়মের বেড়াজালে পড়লেও অনেক প্রস্তাব পাওয়ার পরেও ব্র্যান্ডন ম্যাককালাম ছিলেন একটু ব্যতিক্রম। আইপিএল নয়, বরং ম্যাককালাম বেছে নিয়েছেন জাতীয় দলের কোচিং পেশাকে। বর্তমানে ম্যাককালাম ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।